সমস্যা ভালো না, এই সমস্যা এটা তো আমার ডিস্টার্ব করতেছে না। সমস্যা হলো যে তোমাকে তো আগে বললে ভালো হতো। আচ্ছা, হচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে, তো এখানে তাহলে এটা মুছে ফেলাম। তো আমাদের জাস্ট এতটুকু লাগবে যে থিটার ভ্যালু বাড়লে ট্যান থিটার ভ্যালু বাড়ে, এই কথাটার জন্য আমি সবগুলাই বললাম। তো এখানে আমাদের যে ম্যাথ বলছে, সেই ম্যাথের ক্ষেত্রে যেটা আমাদের বলছে যে এক্স অক্ষের উপর লম্ব, তো এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে ঢালের ভ্যালু কত হবে বলো? ট্যান 90 হবে। এক্স অক্ষের উপর লম্ব হইলে এরকম হবে স্পর্শকটা। তাহলে স্পর্শকের ঢাল কত হবে? 1/0 বা ইনফিনিটি। ইনফিনিটি না লিখে আমরা 1/0 লিখবো, তার কারণ আমি বলতেছি। আচ্ছা, তাহলে আমাদের এম এর ভ্যালু আবার কি? ওই ফাংশনে dy/dx, তাই না? তো আমরা যদি কোনোভাবে এই dy/dx এর ভ্যালু বের করতে পারি তাইলে কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণও বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমাদের তো পয়েন্ট বের করতে বলছে যে কোন কোন পয়েন্টে এই স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয়। মানে আমাদের এই ফাংশনের এমন কিছু পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টে শুধুমাত্র ওই স্পর্শকগুলা এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে, এরকম কেস। বুঝতে পারছো? তাহলে আমাদের ফাংশন কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 0। আমাদের যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে বলো, তোমরা বলো, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তোমরা কি আছো দুইজনেই? হুম, হ্যাঁ বলো। কি হবে বলো? ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো? প্রথম এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x। আর 2ax এ ডিফারেন্সিয়েট করলে 2a। আর ওয়াই স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে 2y এর সাথে dy/dx করতে হবে, যেহেতু x আর y সমান না। চেইন রুলের অ্যাপ্লিকেশন লাস্টে। আচ্ছা, তাহলে এখন আমাদের dy/dx এর ভ্যালু বের করতে হবে। তো dy/dx কে এক পাশে আনো আর বাকি সবাইকে এক পাশে আনো। তো আমরা চাইলে এই টু আর এই টু কেটে দিতে পারি, বা তুমি চাইলে এই লাইনেও কাটতে পারো, তিনটা টু আছে, তোমার ইচ্ছা। তো এখন আমাদের dy/dx এর তাহলে ভ্যালু কত দাঁড়াইলো? মাইনাস এক্স প্লাস এ বাই ওয়াই, এরকমই তো দাঁড়াইলো, তাই না? তাহলে এটার ভ্যালু হচ্ছে আমাদের এম এর সমান। আবার এম এর ভ্যালু হচ্ছে কি 1/0 সমান। তো আমরা কি বলতে পারি? তো তাহলে সুতরাং সুতরাং কি মাইনাস এক্স প্লাস এ বাই ওয়াই সমান সমান কি 1/0, তাই না? এই কথা আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি গুণ করি তাহলে কি হয়? গুণ করলে এটার সাথে এটা গুণ, তাহলে ওয়াই একটা ওয়াই, আর মাইনাস এক্স প্লাস এর সাথে 0 গুণ করলে 0 হবে। অর্থাৎ যে যে পয়েন্টের ক্ষেত্রে ওয়াই এর কোঅর্ডিনেট 0, সেই পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হবে? এই ফাংশনের স্পর্শক এক্স অক্ষের সাথে লম্ব হবে। বুঝতে পারছো? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে এক্স এর ভ্যালু কত, এটা বের করতে পারলে কিন্তু আমরা কোঅর্ডিনেট এক্স এরও পেয়ে যাবো। অর্থাৎ আমরা বেসিক্যালি ওয়াই এর কোঅর্ডিনেট পেয়ে গেছি, এখন এক্স এর ভ্যালু বের করতে হবে। আমাদের ফাংশন দেওয়া আছে কি? এই ফাংশনে ওয়াই এর ভ্যালু 0 বসাইলে এক্স এর ভ্যালু চলে আসবে। ফাংশন দেওয়া আছে হচ্ছে আবার এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 0। তো এখানে আমাদের কি বসাইতে হবে? ওয়াই সমান সমান 0। এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস 0 সমান সমান 0। তাহলে এক্স কমন যায়, এক্স প্লাস 2a, তাই না? হ্যাঁ, সমান সমান 0। সুতরাং এক্স এর ভ্যালু কত? একটা হচ্ছে 0 আর একটা কি -2a। তাহলে কোঅর্ডিনেট বাই স্থানাঙ্ক গুলা কি কি? স্থানাঙ্ক গুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে কি 0,0, আর একটা কি -2a,0। এই দুই পয়েন্টে তুমি যদি স্পর্শকের ঢাল বের করো, অর্থাৎ এই দুই পয়েন্টে যদি dy/dx বের করো, তাহলে তুমি dy/dx এর ভ্যালু কত পাবা? ইনফিনিটি, বা কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবা? 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবা। আসো আমরা একটু চেক করে দেখি।
তাহলে আমাদের কোঅর্ডিনেট গুলা কি কি পাইলাম? কোন জায়গায় লিখি? আচ্ছা, তো কোঅর্ডিনেট গুলো আমরা পাইলাম হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক্স কমা ওয়াই, একটা হচ্ছে 0,0, আর একটা হচ্ছে -2a,0। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত? এটা মেইন অঙ্ক, তারপরে আমি রিচেক করা বুঝাবো। এই পর্যন্ত কি বুঝতে পারছো আমরা কি করছি বা কিভাবে করছি? এখন যে ম্যাথ গুলা করাবো এগুলা কিন্তু স্পেসিফিক নিয়মে না, তুমি জাস্ট তোমার বেসিক কনসেপ্ট ইউজ করলে বুঝতে পারবা যে কি হইতেছে। আমরা আগে শিখছি যে dy/dx এর ভ্যালু ঢালের সমান, আবার ঢাল কি tan থিটার সমান। তোমাকে কোশ্চেনে বলে দিছে যে এক্স অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক বের করো, যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এক্স অক্ষের উপর যদি লম্ব হয় তাহলে আমার যে স্পর্শকের ঢাল হবে সেটা 1/0 হবে। আবার আমরা স্পর্শকের ঢালের সমীকরণ জানি dy/dx, তো এখান থেকে dy/dx বের করে জাস্ট 1/0 সমান ধরে ওয়াই কোঅর্ডিনেট পেয়ে গেছে। এবার ওয়াই এর ভ্যালু 0 ধরলে মানে আমরা যদি এক্স আর ওয়াই যে কোনো একটা কোঅর্ডিনেট পাই, তো আমাদের যদি সমীকরণ দেওয়া থাকে সমীকরণে একটার ভ্যালু বসাইলে আরেকটার ভ্যালু পাওয়া যায়, এটা তো জানি আমরা, তাই না? তো এইটুকুই করছি, আর বাকি হচ্ছে একটু একটু বুঝাইছি যে কিভাবে ঢাল বাড়ে কমে। বুঝতে পারছো? বলো এই ম্যাথ বুঝতে পারছো কিনা? হুম। কোনো পয়েন্টে সমস্যা থাকলে বলো, বা কোনো স্পেসিফিক বা এন্টায়ারটা সমস্যা থাকলে বলতে পারো যে পুরাটাই বুঝি নাই। আচ্ছা, তো আমরা একটু তাহলে এখন চেক করি যে এই দুই পয়েন্টে স্পর্শকের ঢাল কত। ধরো তোমাকে কোশ্চেনে এই দুই পয়েন্ট দিয়ে দেওয়া আছে আর ফাংশনটা দিয়ে দেওয়া আছে, ফাংশন অফ এক্স ওয়াই কি দেওয়া আছে, x² প্লাস 2ax প্লাস y², এটা দিয়ে দেওয়া আছে। তো তোমাকে এই ফাংশনের 0 0 আর -2, বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। তো এটার জন্য তুমি কি করবা, তুমি আগে যে কোনো পয়েন্টে ঢাল বের করার জন্য তোমাকে আগে dy/dx বের করতে হবে। তো dy/dx আমরা বের করছিলাম, মাইনাস কত জানি বের হয়েছিল, এক্স প্লাস এ বাই ওয়াই, এরকম বের হয়েছিল আমাদের স্পর্শকের মানে যে কোনো পয়েন্টের জন্য। তো আমাদের পয়েন্ট তো এখন দুইটা, আর যে কোনো না, তো দুইটা পয়েন্ট কি কি, 0 0। তো 0 0 পয়েন্টে দেখি আমরা 0 0 পয়েন্টে এম এর ভ্যালু বা ঢালের ভ্যালু কত। এম ইজ ইকুয়াল টু কি, dy/dx, তাহলে এক্স এর ভ্যালু 0, আচ্ছা -0 প্লাস a/0, সুতরাং কত হইতেছে, -a/0। -a/0 কত, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হইতেছে, 90 ডিগ্রি। কারণ কি এম ইজ ইকুয়াল টু কি, tan থিটা ইজ ইকুয়াল টু এম হইলে থিটা ইজ ইকুয়াল টু কি, tan ইনভার্স এম না? তাহলে tan ইনভার্স ইনফিনিটি কত হবে, 90। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল যে আমাদের পড়া বিন্দুটা ঠিক আছে, মানে বের হওয়া বিন্দুটা ঠিক আছে। আরেকটা কত বিন্দু বলছিলাম, আরেকটা বিন্দু বলছিলাম হচ্ছে -2a,0, এই বিন্দু। তাহলে এই বিন্দুতে এম এর ভ্যালু বের করো, dy/dx সমান সমান মাইনাস এক্স এর ভ্যালু -2a প্লাস a/0, একই জিনিস। তাহলে মাইনাস প্লাস a/0, তো এটাও কি ইনফিনিটি বা a/0। তো তুমি এখানেও থিটার ভ্যালু কত পাইতেছো, 90। অর্থাৎ এই দুইটা পয়েন্টেই স্পর্শকের ঢাল এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে রয়েছে, 90 ডিগ্রি কোণ করে আছে। আমি ডিটেলসে ম্যাথ করাইতেছি যে যেভাবে আসতে পারে, কারণ এরপরে আমি হয়তো এত ম্যাথ করাবো না, কারণ বেশিরভাগ ম্যাথই হয়তো টাইপ ওয়াইজ থাকবে যে এই ম্যাথগুলো এই টাইপের, এই ম্যাথগুলো এই টাইপের। বাট আমরা যদি বুঝি যে কি বলতে চাচ্ছে ম্যাথে, তাহলে কিন্তু ইজিলি ধরে করে ফেলতে পারবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পলের ম্যাথ আছে, কিন্তু জায়গা শেষ। আচ্ছা, এটা কি বুঝতে পারছো লাস্টে যে প্রমাণটা করছি, প্রমাণ বলতে প্রমাণটা বসায় জাস্ট দেখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে কি, এক্সাম্পল 3 যেটা, এটা একটু দেখি। এখানে আমাদের বলছে যে, আসতে দেখি অনেক জায়গায়, এ এর মান কত হলে
এর মান কত হলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ কি করে উৎপন্ন করে? আচ্ছা, দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আমাদের ফাংশন y ইজ ইকুয়াল টু কি ax ইন্টু ওয়ান প্লাস এক্স, এই বক্ররেখার এখানে আবার মনে করো না যে এক্স এর পাওয়ার তো ভাই এখানে ওয়ান আছে, তাহলে এটা সরলরেখা, তুমি যদি গুণ করো আলটিমেটলি পাওয়ার টু হবে, যে a এর সাথে এক্স গুণ এক্স এর সাথে এক্স গুণ করলে এ এক্স স্কোয়ার হবে, তখন এটা কি বক্ররেখা হবে। তো বক্ররেখার মূল বিন্দুতে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদের কিন্তু বক্ররেখার কোন বিন্দুতে সেটা দিয়ে দেওয়া আছে, অর্থাৎ মূল বিন্দুর কোঅর্ডিনেট কত, 0,0, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা দিয়ে দেওয়া আছে এবং ফাংশনটা দিয়ে দেওয়া আছে, এবং সেই বিন্দুতে স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাও বলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের কি কি দেওয়া আছে তুমি যদি একটু খেয়াল করো, আমাদের হচ্ছে ফাংশনটা দিয়ে দেওয়া আছে, যে ফাংশনটা কি, যে ফাংশন হচ্ছে মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু দিয়ে যায়, বাট এটা বক্ররেখা আর কি, এরকম এরকম ধরো, বাট এটা মূল বিন্দু দিয়ে গমন করে 0,0 দিয়ে। তো মূল বিন্দুতে এর যে স্পর্শক, তো মূল বিন্দুতে এর স্পর্শক কেমন হবে, এটা হয় না যদিও, এর স্পর্শক পজিটিভ যদি হয় তাহলে এরকম হবে, হইতে হবে আর কি, 30 ডিগ্রি হলে এরকম হইতে হবে, ধরো এরকম আছে। তো এই হচ্ছে আমাদের মূল বিন্দু 0,0। তো এই বিন্দুতে আমাদের স্পর্শক ড্র করতে হবে। স্পর্শকটা কেমন, মোটা কেমন, স্পর্শকটা কেমন, স্পর্শকটা হচ্ছে এরকম, হ্যাঁ, ধরলাম এরকম। স্পর্শকটা মূল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ঠিক আছে, সবকিছু আমরা বুঝলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ফাংশন যেটা আছে, ফাংশনে একটা মানে আননোন ভ্যারিয়েবল বা আননোন, হ্যাঁ আননোন ভ্যালু আছে বা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল না আননোন কনস্ট্যান্ট আছে ধরো, এটা হচ্ছে কি এ। তো এর ভ্যালু কত হইলে এই ঘটনাগুলো সত্য হবে, যেটা আমি ড্র করছি। তো এখান থেকে আমরা কি করতে পারি, ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স বের করে এখান থেকে এম এর সমান করতে পারি, তাইলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। বেসিক মেইন মেইন কাজ তোমার এইটাই, সব মেথড কি করা, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এম, এটাকে ধরা। তো ডিওয়াই বাই ডিএক্স তুই হবো ফাংশন থেকে, আর এম এর ভ্যালু জানো ট্যান থিটা থেকে, তো দুইটা সমান হলে দেখবে এর ভ্যালু চলে আসতেছে। তুমি কি বিষয়টা ধরতে পারছো? হুম। তো ডিওয়াই বাই ডিএক্স আগে আমরা কোন জায়গা থেকে বের করব, এই ফাংশন থেকে। আর এম এর ভ্যালু বের করবো কোন জায়গা থেকে, এই যে থিটা যে দেওয়া আছে। তো দুইটা সমান ধরবা, তাইলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা আলাদা আলাদা করে একটা একটা করি। তো আমাদের দেওয়া আছে কি, আমাদের ফাংশনটা দেওয়া আছে, আগে ডিওয়াই বাই ডিএক্স বের করি, এটাই একটু বড় হবে। আর ওই ট্যান থিটা তো ওটা বিষয় না, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স যদি করি, তাহলে বলো ডিফারেন্সিয়েট করলে কি হবে। বলো বলো, বহু বড় বড় ডিফারেন্সিয়েশন করে আসছো, এই 2 লাইনের ডিফারেন্সিয়েশন এটা পারবা না? দিলাম এক্স। আচ্ছা, ও হচ্ছে গুণ করতে চাইতেছে, আচ্ছা করলাম, এরপর হুম, এখানে আচ্ছা, তুমি এটা করো না, এই লাইনটা ডিফারেন্সিয়েট করো তাও তো হয়। মানে তুমি বলতে চাচ্ছ এর আগে ডিওয়াই বাই ডিএক্স দিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিলাম তো, তুমি ধরো দিছি, এখন করো।
কিভাবে দিতে পারবে না? ওই পাশে দিলে এই পাশে দিতে হবে। হ্যাঁ বলো। হুম, a+2x এটাই হবে। এখন এটারে তুমি অন্য নিয়মে করতে পারতা, তুমি না গুণ করে করতে পারতা কিভাবে? তুমি যদি এটারে ইউ ধরতা, এটারে ভি ধরতা, তুমি এক্স কে ফিক্স রাখলা, এক্স কে ফিক্স রাখলা আর 1+x এ ডিফারেন্সিয়েট করলা, যেটা আসলে হচ্ছে তোমার কত, 1+1+x এ ডিফারেন্সিয়েট করলা, আর এখানে আসলো, তাহলে এক্স প্লাস a+ax, 2ax+a, একই। ঠিক আছে, তোমার যেটা পছন্দ সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো এখন আমরা dy বাই dx এর ভ্যালু পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট কথা। তো আমরা চাইলে a কমন নিতে পারি, যেহেতু আমাদের এর ভ্যালু বের করতে হবে, এরকম হয়। তাহলে আমরা কি ধরছিলাম, dy বাই dx এর ভ্যালু m এর সমান, তাই না? m আবার কার সমান? tan থিটার সমান। তাহলে dy বাই dx এর ভ্যালু কত? a ইন্টু 1+2x। আর tan তো পাইলাম, আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এর ভ্যালু কত হইলো? ধরো tan 30 ডিভাইডেড বাই 1+2x। এখনো তো আমাদের একটা ভ্যারিয়েবল রয়ে গেল এক্স। এটাকে কিভাবে তাড়াবা? এই দেখো মূল বিন্দুতে বলে দেওয়া আছে। তার মানে এই যে সমীকরণ সবগুলা, বা এই যে আমার ডিওয়াই বাই ডিএক্স, এটা কি মূল বিন্দুতে বের করতে হবে। মূল বিন্দুতে এক্স এর ভ্যালু কত? বলে না, 0 না? তাহলে 2 × 0 0, অর্থাৎ আলটিমেটলি tan 30 হচ্ছে অ্যান্সার। tan 30 ভ্যালু কত? 1/√3, এটাই অ্যান্সার। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু যদি 1/√3 হয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে কি এই শর্তগুলা সব ফিল আপ করবে। বলো বুঝতে পারছো কিনা? এটা কিন্তু এই লাইনে করে দেওয়া উচিত, ডিওয়াই বাই ডিএক্স এট পয়েন্ট 0,0 বা মূল বিন্দু। সেক্ষেত্রে তোমার ইয়ার ভ্যালু কত আসবে? ডিওয়াই বাই ডিএক্স মূল বিন্দুতে কত আসবে? এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ এ আসবে আলটিমেটলি মূল বিন্দুতে তোমার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। তখন এ ইজ ইকুয়াল টু 1/√3, এক লাইনই হয়ে যাবে। এ ইজ ইকুয়াল টু tan থিটা 1/√3। বুঝছো? এই ম্যাথ আসছিল তোমার বুয়েট 11-12-তে, চুয়েট 13-14-তে, ঢাকা বোর্ড, বহুত বোর্ডে আসছিল। সহজ ম্যাথ, তাই না? আচ্ছা, আমরা এখন চ্যাপ্টারে যাই, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টারে আমাদের টাইপ 1 এর ম্যাথ গুলো ট্রাই করি আমরা ফার্স্টে। জিনিসপত্র গুলাকে একটু সামনে নিয়ে যাই। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে কি কি করতে হবে? স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে হবে, বা এই রিলেটেড ম্যাথ করতে হবে। আচ্ছা, প্রথম ম্যাথটাই করি, এটা অনেক জায়গায় আসছে দেখি। এখানে কি বলছে? y ইজ ইকুয়াল টু, এরকম একটা ফাংশন দেওয়া আছে, যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো তোমাকে কি দেওয়া আছে? ফাংশনটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x+1, x-1, x-3। বক্ররেখাটা কি করে? বক্ররেখাটি যে সকল বিন্দুতে যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত? দেখি তোমরা চিন্তা করো তো, কোন সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে বলতে পারো কিনা? বলো তো। এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কোন কোন বিন্দুতে x অক্ষকে ছেদ করে বলতে পারবা? হুম, দেখো তোমাদের কাছে সময় 30 সেকেন্ড, বলো।
এটা বলতে পারা উচিত ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে যে কোন কোন বিন্দুতে এই ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে, বা যে কোনো ফাংশন এক্স অক্ষকে ছেদ করার শর্তগুলা কি ওটা অ্যাপ্লাই করলেও হবে। বলো বলো, এক্স অক্ষকে ছেদ করলে কি ঘটনা ঘটে? এই যে এক্স অক্ষকে ছেদ করলো, এই এই পয়েন্টে কি ঘটনা ঘটে বলো। আর এই স্পর্শক তো এইভাবে তখন উৎপন্ন হয়। স্পর্শক কেমনে উৎপন্ন হয়? এই পয়েন্টের প্রপার্টিটা কি? এই পয়েন্টে কার ভ্যালু জিরো বা কার ভ্যালু? হ্যাঁ, হ্যাঁ, তো ওয়াই এর মান জিরো হবে। যে বিন্দুতে এক্স অক্ষকে টাচ করে সেখানে ওয়াই এর মান জিরো হয়। আর যে বিন্দুতে ওয়াই অক্ষকে টাচ করে সেখানে এক্স এর মান জিরো হয়। তো এখানে কি এক্স অক্ষকে ছেদ করছে, তো এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ধরে এক্স এর ভ্যালু গুলা বের করলে কি চলে আসে না? তো এক্স এর ভ্যালু গুলা কি কি হবে বলো তো? এখানে দেখা যাইতেছে তো। হ্যাঁ, -1। হ্যাঁ, তাহলে এই তিনটা বিন্দুতে কি এই ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে গেছে। অন্য বুঝতে পারছো? বিষয়টা কি বুঝতে পারছো? এই যে এই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এখানে জিরো বসাই দিছি। তো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স এর ভ্যালু, মানে এই যে একটা ফর্মুলা না কি জানি উপপাদ্য আছে না, যে গুণফল যদি সবার জিরো হয় তো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জিরো। এইটা ছিল মনে হয় নাকি, ওই যে কি জানি করতাম আমরা চক্রক্রমিক রাশি ওরকম করে বের করতে হতো, তখন এক্স এর ভ্যালু মানে এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, সো সবাই জিরো, তো এক্স এর ভ্যালু এইভাবে আসে। তো এই তিনটা পয়েন্টে এই ফাংশনটা এক্স কে সেট করবে। তো আমরা একটু ড্র করার ট্রাই করি। যদিও তোমাদের এক্সামে কিন্তু ড্র করতে হবে না, বাট আমি যেহেতু তোমাদের একেবারে প্রথমবার পড়াইতেছি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা কি হচ্ছে, তাইলে তার জন্য আর কি। নাহলে কিন্তু তোমাদের মাত্র করাইছি দুইটা ম্যাথ করাইতে লাগবে কতক্ষণ, বড় জোর 20 মিনিট বুঝায় বললেও। আর তোমাদের যেহেতু ড্র করে পড়াইতে হচ্ছে, তো বিষয়টা একটু তোমরা সিরিয়াসলি নিও, বোঝার চেষ্টা করো। তো এখানে কি পয়েন্ট গুলা কি কি ছিল? পয়েন্ট গুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, -1 আর থ্রি। তো -1 ধরো এটা, ওয়ান ধরো এটা, আর থ্রি ধরো এটা। তো ফাংশন তো এটা কার্ভ হবে, বা এটা তো সরলরেখায় তিনটা বিন্দুতে একত্রিত ছেদ করতে পারবে না যদি এক্স অক্ষ হয়। যদি সে কার্ভ হয় তাহলে হয় হচ্ছে সে এরকম করে উঠবে, অথবা নিচ দিয়ে আরেকটা যাবে। এখন কোনটা যাবে এটা তো আমি বলতে পারতেছি না। এই হয় সবুজটা হবে, একটু বেশি বেরিয়ে গেছে। হয় লালটা হবে না নীলটা হবে, বুঝছো? এটা -1, 0, এটা হচ্ছে 1, 0, আর এটা হচ্ছে 3, 0। যে কোনো একটা হচ্ছে তোমার ওয়াই, ওয়াই মানে ফাংশন অফ এক্স আর কি। তো যে কোনো একটা হবে। তো এখন কোশ্চেনে কি বলছে? বক্ররেখাটা পাইলাম, যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত। তো যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে এগুলো তো পেয়ে গেছি। এখন এই তিনটা পয়েন্টে আমাদের স্পর্শকের ঢাল বের করতে হবে। স্পর্শকের ঢাল বের করার জন্য আমাদের কি প্রথম কাজ কি বলতো? সব ম্যাথে প্রথমে কি করি, মানে ঢাল বের করতে হলে আমাকে ফার্স্টে কি বের করতে হবে এই ফাংশনটা থেকে, বলো। সমীকরণ তো দেওয়াই আছে। হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই না। তো এটা আমাদের ফার্স্টে বের করতে হবে। এটার সমান আমরা আচ্ছা এটাকে বের করি। এটা যখন আমরা বের করব তখন আমরা কি এই ফাংশনের যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করতে পারবো। তখন আমাদের আমাদের ডিজায়ার বা আমাদের যে ইচ্ছার যে বিন্দু, আমাদের যে প্রয়োজনীয় অনুযায়ী যে বিন্দুগুলা আছে সেই বিন্দুর জন্য ঢাল বের করি। এগুলাই তো করছি, তাই না? প্রথমে কি যে কোনো বিন্দুর জন্য ঢাল বের করছি, পরে কি স্পেসিফিক পয়েন্ট দেওয়া থাকে মূল বিন্দুতে, তখন 0, 0 বিন্দুর জন্য বের করছি। আসলে এখানে করি নাই, ডিরেক্ট পরে এখানে যাই বসাইছি, বলছিলাম যে এখানে বের করলে ভালো হইতো। তখন কি করতাম? তখন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পয়েন্ট 0, 0। তখন এক্স এর ভ্যালু জিরো হয়ে যেত, তখন এ হইতো। তখন এর ভ্যালু ট্যান থিটা হইতো tan 30 1/√3। তখন এ ইজ ইকুয়াল টু 1/√3 হইতো। তো আমরা যে কোনো, মনে রাখবা, ফার্স্টে ওই সরল রেখা বা যে ওই ফাংশনের যে কোনো বিন্দুতে আমাদের ঢাল চাইতে পারে। এটা হইতে পারে এই বিন্দু,
এটা হইতে পারে এই বিন্দু, এটা হইতে পারে যে বিন্দুতে মূল বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে। বাট আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, যে কোনো বিন্দুতে বের করার জন্য ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। আচ্ছা, ডিওয়াই বাই ডিএক্স এটা আগে করা যাবে না? এটাকে আগে কি করতে হবে? তুমি তো কখনো তিনটা ফাংশনের জন্য শিখো নাই, তুমি শিখছো দুইটার জন্য। তো দুইটা থাকতো, একটাকে এক্স, একটাকে ইউ, একটাকে ভি ধরতাম। তো তুমি কি করবে, এটা গুণ করে দিবা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে ওয়াই এর ভ্যালু কি আসে, এক্স কিউ মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি। এরকম কিন্তু আসে না? হুম। এখন তুমি ডিওয়াই বাই ডিএক্স করো, সমস্যা নেই। তাহলে কি হইলো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স এক্স, এরকম হইলো না? এটা হচ্ছে আমাদের কি, যে কোনো পয়েন্টে বের করার জন্য ইকুয়েশন। এখন তুমি চাইলে জিরো জিরোতে বের করতে পারো, তোমার অ্যাজ ইট ইজ, তোমার যে পয়েন্টে খুশি তুমি চাইলে বের করতে পারো। এখন আমাদের কোন তিনটা পয়েন্টে বের করতে হবে, যে যে পয়েন্টে সে কি করছে, এক্স অক্ষকে ছেদ করছে বা এক্স অক্ষকে কাট করছে, সে বিন্দু তিনটা কি কি, মাইনাস ওয়ান কমা জিরো, আর কি ওয়ান কমা জিরো, আর থ্রি কমা জিরো, এই তিনটা বিন্দু। তো এই তিনটা বিন্দুতে আমাদের ঢাল বের করতে হবে, অর্থাৎ ঢাল ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এট পয়েন্ট মাইনাস ওয়ান কমা জিরো। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, মাইনাস ওয়ান। ওয়াই এর ভ্যালু যেহেতু ফাংশনে নাই, তো দরকার নাই। এটা হিসাব করলে কত আসবে, তিন মাইনাস এক প্লাস ছয়, নয়, নয় থেকে এক গেলে আট। এখানে ঢালের ভ্যালু হচ্ছে আট। ঠিক আছে। একইভাবে ওয়ান কমা জিরো বিন্দুতে কত, এখানে হবে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান। তাহলে থ্রি মাইনাস ওয়ান মাইনাস সিক্স, সাত, সাত থেকে তিন গেলে মাইনাস ফোর। আর এখানে কত হবে, এখানে হবে হচ্ছে তিন ইন্টু তিন মাইনাস এক মাইনাস ছয় ইন্টু জিরো, ও সরি, ছয় ইন্টু তিন, তাহলে নয় মাইনাস এক মাইনাস আঠারো, উনিশ। নয় থেকে উনিশ গেলে মাইনাস টেন। বুঝতে পারছো তোমরা? হুম। এখন কিন্তু, এখন আমি কিন্তু ঢাল জানি, এখন কিন্তু চাইলে আমি বের করতে পারি যে এটা লাল কালারে কাটতে হবে নাকি নীল কালারে কাটতে হবে। দেখো কিভাবে বের করি। মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে স্পর্শকের ঢাল পজিটিভ, তো এটা চেক করলে হয় যে মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে কোনটার যদি ঢাল আঁকি, আমি যদি দুইটা ঢাল আঁকি, তোমরাই বলতে পারবা কোনটা হবে কার্ভ। এই বিন্দুতে যদি নীল কালারটা সত্যি হয় তাহলে কার্ভ হবে এরকম, আর যদি লাল কালারটা সত্যি হয় কার্ভ হবে সবুজ কালার কালি দিয়ে যেটা আঁকছি। হ্যাঁ, যদিও কার্ভটাকে দুইটা বিন্দুতে ছেদ করতেছে এরকম হবে আর কি, এখন একটা বিন্দুতে ছেদ করতেছে। এখন বলো তো কোনটার ঢাল পজিটিভ, সবুজটার না হচ্ছে সাদাটার? এখানে সবুজটা আছে, একটা সাদাটা আছে, সবুজটা ঢাল কি, কেন? এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করছে, আর এটা কি 90 ডিগ্রিতে বেশি হয়ে গেছে সাদাটা, তাই না? তাহলে আমি সবুজটা কার জন্য আঁকছিলাম, লালটার জন্য। তাহলে আমাদের অ্যাকচুয়াল কার্ভ কোনটা, সবুজটা তো ঢাল, সবুজ ঢালটা কার, কোন কার্ভের জন্য পাইছে, নীল কালিরটা নাকি লালটা, লালটার জন্য পাইছে না? মানে নীলটা তো নিচের দিকে নামছে, তো তুমি যদি এটার স্পর্শক আঁকাও তাহলে তো এটা নিচের দিকে হবে এরকম, এই যে এরকম হবে, তাই না? তুমি যদি একটা বিন্দুতে টাচ করা এই পয়েন্টটাকে মানে স্পর্শক আঁকো, আর তুমি যদি ওই যে সবুজটা এই লালটার জন্য আঁকো, লালটার জন্য কি এরকম হবে না? তো তুমি কি তাহলে অ্যাকচুয়াল কার্ভ কোনটা, এই লালটা। বুঝতে পারছো? এটা হবে তোমার অ্যাকচুয়াল কার্ভ। তুমি ডেস্ক বসে যা দেখতে পারো, এরকমই কিছু একটা হবে। বুঝতে পারছো বিষয়টা? এখন তুমি কি এটা সবই তো বুঝতে পারলা, কিন্তু এটা মনে হয় বুঝতে পারো না যে কোন একটা মানে বক্ররেখা থাকলে তার স্পর্শ কেমন লাগে। এখন তোমারে বলছি যে ধরো এই যে এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে তুমি তোমাকে স্পর্শ রাখতে হবে, বলো তো স্পর্শকের মানে চেহারাটা কেমন হবে? চেহারা তুমি বলতে পারবে না, অনলাইনে পড়তেছো, এরকম হবে না?
হ্যাঁ, বুঝো নাই? বুঝতেছো না যে কোনো একটা পয়েন্টে আমাকে যদি স্পর্শক ড্র করতে বলে স্পর্শকটা কেমন হবে? আচ্ছা, স্পর্শক বিষয়টা হচ্ছে যে তুমি একটা পয়েন্টকে টাচ করায়া ওই সমীকরণ মানে তোমাকে স্পর্শ কি একটা বক্ররেখা যে কোনো একটা পয়েন্টে বের করতে বল। তুমি যদি স্পর্শক আঁকো তোমাকে কিন্তু ওই সরলরেখার সব পয়েন্ট স্পর্শক বের করতে বলবে না, তোমাকে একটা স্পেসিফিক পয়েন্ট স্পর্শক বের করতে বলবে। অর্থাৎ তোমাকে দুইটা জিনিস তোমার দেওয়া থাকবে। এক হচ্ছে ওই ফাংশনটা দেওয়া থাকবে যে ফাংশনের স্পর্শক আঁকতে হবে। দুই হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে যে বিন্দুতে স্পর্শকটা আঁকতে হবে। তো দেখো আমাদের কোশ্চেনে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে। সরি, দুইটা জিনিস দেওয়া নাই, আমাদের একটা জিনিস দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে এবং আরেকটা শর্ত দেওয়া আছে। যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে এই শর্তের মাধ্যমে আমরা সেই বিন্দুগুলা পাইতেছি। তার মানে কি, ইনডিরেক্টলি দুইটা শর্তই কিন্তু ফুলফিল করা আছে। তো এই স্পর্শকের ম্যাথ গুলাতে তোমাকে দুইটা শর্ত দেওয়া থাকবে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এক হচ্ছে বলবে যে হচ্ছে ওই ফাংশনটা দেওয়া আছে, যে যে বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই পয়েন্ট গুলা নির্ণয় করো। আগের ম্যাথটা কিন্তু উল্টা ছিল। আগের আরেকটা ম্যাথ করছিলাম যে এর ভ্যালু যে বের করলাম, এর ভ্যালুটা বের করলাম কোন ম্যাথে জানো? এই যে এই ম্যাথে। এই ম্যাথে যে এর ভ্যালু বের করলাম তখন আমরা কি পয়েন্ট গুলা বের করছি, যে যে পয়েন্টে কি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। তোমাকে বেসিক্যালি দুইটা শর্ত দেওয়াই থাকবে। এক হচ্ছে ফাংশনটা দেওয়া থাকবে, দুই দেওয়া থাকবে হয় ওই স্পর্শকের ভ্যালু গুলা, অথবা যে যে পয়েন্ট স্পর্শকের ভ্যালু গুলা বের করতে বলবে সেই সেই পয়েন্ট গুলা। এখানে দেখো ফাংশন দেওয়া আছে আর পয়েন্ট দেওয়া আছে, তো তোমাকে বেসিক্যালি জাস্ট কিছুই না, তুমি যদি কিছু নাও বুঝো তোমাকে ফার্স্টে ডিওয়াই বাই ডিএক্স টা বের করতে হবে ওই ফাংশনের। ডিওয়াই বাই ডিএক্স বের করলে কি হবে, ওই ফাংশনে তুমি যে কোনো বিন্দুর জন্য স্পর্শক বের করতে পারবা। এখন তোমার যে ডিজায়ার, তোমার তো তাহলে কি তুমি এই প্রথম শর্ত থেকে ডিওয়াই বাই ডিএক্স পর্যন্ত আসলাম, এখন তো তুমি আটকে গেছো, এক্স আর ওয়াই এর ভ্যালু তোমাকে জানতে হবে, এখানে জাস্ট এক্স এর ভ্যালু আছে। সেটা হেল্প করবে তোমার এই পয়েন্ট গুলা। পয়েন্টে যে যে পয়েন্টে তোমাকে স্পর্শক বের করতে হবে সেই সেই পয়েন্টের ভ্যালু গুলো এখানে বসাবা, তাহলে ওই পয়েন্টে তুমি স্পর্শকের ঢাল পেয়ে যাবা। বুঝতে পারছো? এখন যদি স্পর্শকের সমীকরণ বের করতে বলে তো তুমি স্পর্শকের ঢাল জানো, যে পয়েন্ট দিয়ে গেছে ওই পয়েন্ট জানো, দেন তুমি সরলরেখার কনসেপ্ট ইউজ করে তুমি ওই স্পর্শকের সমীকরণ বের করতে পারবা চাইলে। আমি কি বুঝাইতে পারছি? হুম। আমি আবার আরেকটু বলি, দেখো তোমাকে দুইটা জিনিস দেওয়া থাকবে। এক হচ্ছে ফাংশনটা দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের ফাংশন। আর এই ফাংশনটা কোন কোন পয়েন্টে তোমার স্পর্শক চাইতেছে সেই পয়েন্ট গুলা দেওয়া থাকবে। ধরো এই যে এই তিনটা পয়েন্টে তোমার স্পর্শক বের করতে হবে। এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস হচ্ছে গিভেন। গিভেন দুইটা জিনিস, একটা হচ্ছে ফাংশন, যে ফাংশনে স্পর্শক বের করতে বলছে, আর দুই কি, পয়েন্টস, যে পয়েন্টে স্পর্শক গুলা বের করতে বলছে। তো তুমি ফাংশন থেকে ডিওয়াই বাই ডিএক্স ইজিলি বের করে ফেলবা। এটা ধরো ফাংশন অফ এক্স দেওয়া আছে, তো তুমি ফাংশন অফ এক্স থেকে কি এক নাম্বার যে ডেটা আছে সেখান থেকে তুমি এফ প্রাইম এক্স বা ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলবা। এখন ডিওয়াই বাই ডিএক্স কি নির্দেশ করে? ডিওয়াই বাই ডিএক্স বেসিক্যালি নির্দেশ করে যে কোনো পয়েন্টের জন্য স্পর্শকের সমীকরণ, সরি স্পর্শকের ঢালের সমীকরণ। এখন তোমার যে বেসিক যে পয়েন্ট, সরি এখন তোমার যে গিভেন পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে কাজে লাগবে। ধরো এটা হচ্ছে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট, এটা এক্স টু ওয়াই টু পয়েন্ট, এটা এক্স থ্রি ওয়াই থ্রি পয়েন্ট। তো এই পয়েন্ট গুলা তুমি যখন এই সমীকরণে বসাবা এটা তো একটা ইকুয়েশন পাবা, উপরে নিচে লব হর টাইপের একটা ইকুয়েশন পাবা, যে কোনো একটা ইকুয়েশন পাবা। সেই ইকুয়েশনে এই পয়েন্ট গুলা বসাইলেই তুমি ওই পয়েন্টে ঢাল গুলা পাবা, মানে এই পয়েন্টে স্পর্শকের ঢাল গুলা পাবা। সেটা আবার কি, সেটা হচ্ছে আবার এরকম যে এই, এটা এইটুকু শেষ, তোমার ঢাল পর্যন্ত শেষ। এখন আমি যেটা বলতেছি এটা হচ্ছে তোমার বোঝানোর জন্য, সেই যে স্পর্শকের ঢাল গুলা পাইলা সেটা আসলে কি, সেটা আসলে যে পয়েন্টে ঢাল বের করছো, এই যে পয়েন্ট, তাই না? তাহলে এই পয়েন্টে ঢাল হবে এরকম। তোমার কিন্তু এটা ড্র করার প্রয়োজন নাই, আমি যেটা এই যে এখন ড্র করছি, বাট আমি তোমার বোঝানোর জন্য দেখাইতেছি। এই পয়েন্টটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা। এই যে ট্যান থিটা, এই ট্যান থিটার যে ঢাল এইটাই তুমি পাবা কি, ডিওয়াই বাই ডিএক্স এট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান। বলো বুঝাইতে পারছি কিনা?
বুঝো নাই? এই যে একটা ফাংশন, এই ফাংশনের যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে তুমি এক নিয়মে ঢাল বের করতে পারো, সেটা হচ্ছে কি dy/dx বের করে ওই পয়েন্টে এক্স ওয়ান আর ওয়াই মানে ভ্যালু সেট করে দিলেই ওই পয়েন্টে ঢাল বের হয়ে গেল। আবার তুমি যদি ওইটারে তুমি মানে গ্রাফিক্যালি ড্র করো, তাহলে ঢালটা হবে এরকম, এই পয়েন্টটাকে টাচ করে গেছে বৃত্তের মতো। বৃত্তে কি হইতেছিল, এরকম এই একটা পয়েন্ট টাচ করে যাইতেছিল, এখন বৃত্তের মনে করো এইটুকু মুছা দিছি, তাহলে এইটা, সরি, এইটা আর এটা দেখতে কি একই রকম না? হ্যাঁ, এটাকে বলা হয় চাপ। তো তুমি এইটাকে আসলে বৃত্তের মতো যদি চিন্তা করো, তো এই একটা বিন্দুতে টাচ করে যাইতেছে, তো এই একটা বিন্দু এক্স অক্ষে ধনাত্মক দিয়ে সাথে যে কোণ উৎপন্ন করে, এইটাও আবার ঢাল। তো দুইটাই সত্য, দুইটাই সত্য মানে দুইটাই ইকুয়াল, তো এই সমীকরণটা থেকেই বেসিক্যালি আমরা সব বের করি। তুমি কি বুঝতে পারছো তোমার কি কি দেওয়া থাকে আর তোমার কি কি বের করতে হয়? বলো তো, একবার রিক্যাপ করো তো, যে কোনো একজন। অর্ণব বলো তো। এই ছেলে কিছু বলে না। বলো এখানে কি কি ঘটনা ঘটছে বা আমরা বের করছি। ফাংশন দেওয়া থাকবে, তারপর? পাইলাম। ওখান থেকে ঢাল পাবো না। ওখান থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় বিন্দু আছে ওই বিন্দুগুলোর মান বসাইলে ওই বিন্দুতে ঢালগুলা পাবো। যেমন আমি যদি dy/dx এ x2 আর y2 এর ভ্যালু বসাই, তাহলে আমরা এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে যে ঢালটা হয় এই সমীকরণের, সেটা পাবো। কারণ তুমি দেখো, এক এক পয়েন্টের জন্য কিন্তু ঢাল এক এক রকম। যেমন এই পয়েন্টের জন্য ঢাল থিটা হয়েছে এরকম, এখন পয়েন্ট যখন এরকম হয়ে গেছে তখন কি আর ঢাল এই থিটাই থাকবে? এই থিটা তো থাকতেছে না, তখন তো চেঞ্জ হয়ে যাবে। তখন চেঞ্জ হয়ে কি দেখো, ওইটা ছিল হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হয়ে গেছে স্থূলকোণ। দেখতেছো? এটা কিন্তু হয় না, এটা দুইটা বিন্দুতে টাচ করছে। এটাকে কি একটা বিন্দুতে টাচ করাইতে হবে, এই জাস্ট যে বিন্দুটা আছে সেই বিন্দুতে টাচ করাইতে হবে। এখন এটা জাস্ট এই গ্রাফটাকে একটা বিন্দুতে টাচ করছে, এইদিকেও নাই এদিকেও নাই। এখন সে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, এটা ধরো থিটা প্রাইম। এখন যে থিটা প্রাইম আর আগে যে থিটা ছিল সেটা তো এক না। দ্যাট মিনস ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য থিটার ভ্যালু আলাদা হচ্ছে, তার মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের জন্য ঢালের ভ্যালু আলাদা হবে। তো এইটাই আর কি। হ্যাঁ, বলো এরপর। কি হলো? বলো, তোমাদের কোশ্চেন থাকলে বলো বলো। কি জিজ্ঞেস করতে চাইছো বলো। না, তুমি রিক্যাপ করো তো এখন, মানে কি কি বুঝছো এখানে। প্রথমে কি দেওয়া থাকবে আর কি বের করতে হয় বা হচ্ছে। হুম ফাংশন দেওয়া আছে, এই যে ফাংশন দেওয়া আছে, হ্যাঁ এইটুকু ড্র হইলো, তারপর? ফাংশন থেকে ঢালের মান বের করবা বুঝি নাই। কি? যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের dy/dx বা প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে হবে। হ্যাঁ, কোথায় ঢালের মান বের করবা, যে যে পয়েন্টে চাইছে। এখন এই চাওয়া পয়েন্ট গুলা সোজাসুজি বলে দিতে পারে যে এই এই পয়েন্টে বের করো, কোনো কোনো সময় সোজাসুজি বলবে না। যেমন আগের ম্যাথটাতে দেখো, এখানে কি সোজাসুজি বলছে? বলে নাই। এক্স অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করে, তো তেরামি করে বলছে। তো তোমার এই তেরামিটা ছুটায় সহজ করে, মানে তোমার কনসেপ্ট ইউজ করে এই পয়েন্ট গুলা কিন্তু বের করে নিতে হয়েছে। কি বুঝাইতে পারছি? হুম এই যে পয়েন্টস গুলা, এটা কিন্তু সহজে বলবে না, ফাংশন ডিরেক্ট দিয়ে দিবে। বাট এই পয়েন্ট গুলা কিন্তু অনেক পেঁচায় পেঁচায় বলবে। যে বলতে পারে, ধরো দুইটা সমীকরণ আছে, এই সমীকরণের ছেদ বিন্দু হচ্ছে একটা পয়েন্ট, এরকমও বলতে পারে।
তো পয়েন্ট কিন্তু ডিরেক্ট নাও বলতে পারে। আচ্ছা পয়েন্ট দিল, হ্যাঁ, তারপর ওই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু, ডিওয়াই বাই ডিএক্স এর যে এক্স ওয়াই এর ভ্যালু আছে সেগুলো বসাইলে ওই পয়েন্টে স্পর্শকের ঢাল পাইলাম ওই ফাংশনের জন্য। স্পর্শকের ঢাল বুঝতেছো? স্পর্শকের ঢাল বুঝতেছো কি? হুম। স্পর্শকের ঢাল কিছুই না, এই সরল রেখার যে ঢাল এটাই স্পর্শকের ঢাল। তো তুমি ঢাল বলতে যেটা বুঝো সরল রেখার ঢাল, সেটাই তুমি স্পর্শকের ঢাল বুঝবা। ওই পয়েন্টে একটি স্পর্শ রাখলে যে ঢালটা তৈরি হইতেছে সেই ঢালটার ভ্যালু পাইতেছে হচ্ছে এই কষ্ট করে ওই পয়েন্টে এক্স ওয়াই এর ভ্যালু বসায়। মানে কোন জায়গার ভ্যালুটা পাইতেছে এটা কি বুঝতে পারতেছো? এরপরে তুমি সরলরেখার কনসেপ্ট তো জানোই। হ্যাঁ, কি হলো কথা বলো না কেন? বুঝতেছো না তোমরা না? হুম। আচ্ছা আমরা আরো প্র্যাকটিস করি আস্তে আস্তে, বলে তোমাদের একটু নিয়ে প্র্যাকটিস করি, আমি বেশি না করি, তোমাদের বেশি কোশ্চেন করি, তাইলে ভালো হবে। আচ্ছা একটা সহজটা করি, যেটা দেওয়া আছে, যেমন 2 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4। বক্ররেখার 2, -2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। স্পর্শকের ঢাল নির্ণয় করো, এখানে কি কোনো তেরামি করে বলছে কিছু? এখানে কি ডিরেক্ট বলে দিছে না পয়েন্টটা? এখানে কিন্তু পেঁচাই নাই, দেখো, এখানে ডিরেক্ট কিন্তু বলে দিছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে ফার্স্টে আমি বলছিলাম, রেসপন্স করো। হ্যালো। হ্যাঁ বলো বলো, এখানে কি কি দেওয়া আছে বলো। হুম। আর পয়েন্টটা দেওয়া আছে, যে পয়েন্টে তোমার ঢাল নির্ণয় করতে হবে। তো পয়েন্ট, যে পয়েন্টে তোমার স্পর্শকে ঢাল নির্ণয় করতে হবে সেই পয়েন্টটা দেওয়া আছে, অর্থাৎ এখানকার কি দুইটা জিনিসই কিন্তু দেওয়া আছে ডিরেক্ট। সো তুমি কিন্তু এখানে বলো প্রসেস কি হবে, ফার্স্টে কি করতে হবে? তাহলে ডিভাইড বাই ডিএক্স বের করতে হলে ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার। তাহলে ডিফারেন্সিয়েট করি, 2x হবে। এক্স ওয়াই ডিফারেন্সিয়েট কি হবে বলো? একটাকে তুমি ইউ ধরো, একটাকে ভি ধরো, তো একটাকে ফিক্স রাখো, এক্স কে ফিক্স রাখো, ওয়াই ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স। আর ওয়াই কে ফিক্স রাখলে এক্স এর ডিফারেন্সিয়েট হবে 1। আর 2y স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2y ডিওয়াই বাই ডিএক্স। আর 4 এর ডিফারেন্সিয়েশন 0, এটা না লিখলাম। তো এখন তুমি ডিওয়াই বাই ডিএক্স গুলাকে এক পাশে রাখো, তাহলে কি হবে? এক্স প্লাস 2y সমান সমান মাইনাস ওয়াই মাইনাস 2x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে? মাইনাস ওয়াই প্লাস 2x, এক্স প্লাস 2y। তো এখান থেকে আমাদের কি ডিওয়াই বাই ডিএক্স এর কি একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য বেরোলো, নাকি আমি এইটার সাথে যে কোনো পয়েন্ট একটা বের করতে পারি না এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে? গুমো করে গেছে তো বুঝতেছে না, আবার নাইও, কেমনে বুঝবে? আচ্ছা দেখো, তো এখন এখানে আমি কি এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে এই ফাংশনের যে কোনো বিন্দুর জন্য আমি হচ্ছে কি ঢাল বের করতে পারি না? স্পর্শকের ঢাল, বুঝো নাই? এক্স এর ভ্যালু ধরো 1, ওয়াই এর ভ্যালু 2, আবার এক্স এর ভ্যালু ধরো 5, ওয়াই এর ভ্যালু 4। তো বিভিন্ন পয়েন্টের জন্য কি আমি এই ফাংশনের কি স্পেসিফিক পয়েন্টে ঢাল বের করতে পারি। বাট আমাদের কোন পয়েন্ট বলছে? এই যে 2, -2 এই পয়েন্টে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তো এখানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু -2 বসায় দাও, তাহলেই তো ঢাল চলে আসে। সরি, একটা কি, এটা হচ্ছে 2, -2।
তাহলে ঢাল কি হবে? m is equal to dy by dx at point 2 comma minus 2, সেটা কি? আগে হবে মাইনাস y এর ভ্যালু কত? y এর ভ্যালু -2 আর x এর ভ্যালু 2 into 2, এটা ব্র্যাকেট, x এর ভ্যালু 2 প্লাস 2 into -2। তাহলে কি হইলো? মাইনাস সামনে, -2 প্লাস 4, 2 -4, মাইনাস সামনে, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে স্পর্শকের ঢাল কত? 1। তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? হ্যাঁ, স্পর্শকের ঢাল যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? 45 ডিগ্রি। এটা কিন্তু বলে নাই, বাট আমি কিন্তু কি বের করে ফেলতে পারছি। অর্থাৎ এই সমীকরণের ওই পয়েন্টে যে ঢালটা, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে এই থিটার ভ্যালুটা বের করলাম। তো ওই পয়েন্টে যদি একটা ঢাল অঙ্কন করি, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আশা করি বুঝছো। আচ্ছা, টাইপ 1 এর আরেকটা ম্যাথ করাই। তোমাদের এমনি কেমন কেমন জানি লাগতেছে, তোমরা বুঝতে পারতেছো না। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, যে একটু তোমাদের হয়তো কষ্ট হইতে পারে করতে, তো করে দেই। এই যে একটা বক্ররেখা দেওয়া আছে বা ফাংশন দেওয়া আছে, এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল 1। এখন কি স্পর্শকের ঢাল বলে দিছে, পয়েন্ট বের বলে নাই কিন্তু, তার মানে কি আমাদের পয়েন্ট বের করতে হবে। স্পর্শকের ঢাল 1, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আমি কি বুঝাইতে পারছি? এখন কি, আগে যেটা আমরা কষ্ট করে বের করতাম উত্তর, সেইটা আমাদের এখন দিয়ে দিছে। স্পর্শকের ঢাল দিয়ে দিচ্ছে, স্পর্শকের ঢাল কত? 1। এই যে বের করলাম যে 1, এটা না, মানে এটার ক্ষেত্রেও স্পর্শকের ঢাল 1। তো এই ক্ষেত্রে আমাদের যে যে পয়েন্টে স্পর্শকের ঢাল 1 সেগুলা বের করতে বলছে। আমি যদি তোমাদের একটু গ্রাফিক্যালি দেখাই বিষয়টা কি। ধরো এটা একটা ফাংশন, এই যে এই ফাংশনটা যেটা হচ্ছে এই যে দেওয়া আছে এরকম x³ অর্থাৎ কি, সে এক্স অক্ষকে 3 বার কাট করবে। এই 3 বার কাট করাইলাম, এটা এরকম হইতে পারে, উপর দিকে থেকে নিচের দিকেও যাইতে পারে, যে কোনো একটা হইতে পারে। বাট যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল 1, অর্থাৎ যে সকল বিন্দুতে তারা 45 ডিগ্রি কোণে কি করছে, এক্স অক্ষকে কাট করছে, এটা দ্বারা এটা বোঝায় না স্পর্শকের ঢাল 1 মানে কি, সে কত ডিগ্রি কোণে কাট করছে বলো? সে 45 ডিগ্রি কোণে হচ্ছে এক্স অক্ষকে কাট করছে, অর্থাৎ এই যে একটা পয়েন্ট, এটা হইতে পারে। এখানে অ্যাঙ্গেল কত? 45। তো এই যে পয়েন্টটা, এই ধরো পি, এই পি এর কোঅর্ডিনেট আমাদের বের করতে হবে, পি এর স্থানাঙ্ক কত। অথবা হইতে পারে কোনটা, এই যে এটা, আরো হইতে পারে, একের অধিকও হইতে পারে, ধর এটা কিউ। এই কিউ এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এখানেও 45 ডিগ্রি কোণে সে ছেদ করছে। আমি কি গ্রাফিক্যালি বুঝাইতে পারছি বিষয়টা কি? এখন আমরা ম্যাথমেটিক্যালি করি বিষয়টা কি। আমাদের আমাদের কি ওয়াই দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করব? ডিওয়াই বাই ডিএক্স বের করব। এরকম হইলো না? এখন এই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? স্পর্শকের ঢাল 1, এটা কিন্তু স্পর্শকের ঢাল নিয়ে মিন করতেছে। তার মানে অ্যাকচুয়ালি এম ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। আবার কি আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কি 1। তো আলটিমেটলি এই যে ভ্যালুটা আছে এটার ভ্যালু 1, এখান থেকে এক্স এর যে ভ্যালু গুলা পাবো সেটাই হবে কি। সো সুতরাং আমরা কি বলতে পারি, 3x² - 2x - 7 = 0। এখানে এটা সলভ করলে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে না? আচ্ছা, আমরা একটু সলভ করি। x²,
এদিকে নিয়ে যাই, হ্যাঁ। তো এখন এটাকে তুমি সলভ করো। 3 সাথে 21, তাই না? 21, 3 আর 7 4। তো এক্স এর ভালো ভ্যালু আসতেছে না। 3x² -2x - 7, ঠিকই তো আছে ফাংশন। দেখো তো ক্যালকুলেটর, এটা এক্স এর ভ্যালু কত আসে। এক্স এর ভ্যালু আসে হচ্ছে তোমার মাইনাস, সরি, 1 + -√22/3, এরকম দুইটা। এটা কিন্তু বাস্তব সংখ্যা, এটা কিন্তু ইমাজিনারি নাম্বার নাই। আর ইমাজিনারি নাম্বার না, এ নাই আছে বাস্তব সংখ্যায়, জটিল সংখ্যা না। জটিল সংখ্যায় তো নাই থাকে। তো এই দুইটা কিন্তু, হ্যাঁ, তো এক্স এর দুইটা বাস্তব মানে বাস্তব মান পাওয়া গেছে। তো এক্স এর দুইটা বাস্তব মানের জন্য আমাদের ওয়াই এর ভ্যালু বের করলে, মানে এক্স এর কোঅর্ডিনেট পেয়ে গেছি আমরা, এই যে পি আর কিউ এর এক্স এর মান হচ্ছে এগুলো, একটা প্লাস একটা মাইনাস। তো একটা প্লাস একটা মাইনাস ধরে ওই সমীকরণে একবার ওয়াই এর ভ্যালু বের করো। যদি এক্স এর ভ্যালু প্লাসেরটা হয়, ধরো প্লাসেরটা হইলো, আমি জাস্ট এভাবে লিখতেছি, তাহলে প্লাসেরটা নিয়ে ওই বসা হতো 1 + √22/3, এটা হোল কিউব, মাইনাস 1 + √22/3 হোল স্কোয়ার, -7 × 1 + √22/3 +6। এখান থেকে একটা ভ্যালু আসবে, হ্যাঁ। একইভাবে ওয়াই টু দাও, এটা ওয়াই মান দাও। একইভাবে তুমি ওই মাইনাসেরটা দিয়েও ওইভাবে বসাই দিয়ে আরেকটা ভ্যালু পাবা। তো এইভাবে করে তুমি এক্স ওয়াই এর কোঅর্ডিনেট বের করতে পারবা। ঠিক আছে, দুইটা আসবে। আমি কি বুঝাইতে পারছি? বলো। এখানে বিষয়টা হচ্ছে দুইটা নিয়মে ম্যাথ আসতে পারে। এক হচ্ছে পয়েন্টটা দিয়ে দিবে, যেটা হচ্ছে আমি যে এখানে বলতেছিলাম, যে হয় তোমাকে গিভেন পয়েন্ট দিয়ে দিবে, ফাংশন দিয়ে দিবে, তোমাকে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে, অথবা তোমাকে স্পর্শকের ঢাল দিয়ে দিবে, তোমাকে হচ্ছে পয়েন্ট গুলা নির্ণয় করতে হবে। তখন উপায় কি, তখন dy/dx এর ভ্যালু স্পর্শকের ঢালের ভ্যালু সমান ধরে এক্স এর জন্য সলভ করা, তো তুমি তখন এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এগুলো কঠিন কিছু বলো, তুমি ভিজুয়ালি বুঝলেও বুঝতে পারো, আঁকায় টাকায় বুঝলেও বুঝতে পারো, তুমি ম্যাথমেটিক্যালি করলেও চাইলেও করতে পারো। বাট তুমি যদি ভিজুয়ালি বুঝো, তোমার সবগুলো ইজি, মানে পেঁচায় দিলেও তোমার কাছে কঠিন মনে হবে না, কারণ তুমি বুঝো বিষয়টা কি হইতেছে। তুমি সরলরেখা পড়ার পর হয়তো পড়লে এগুলো আরো বেশি বুঝতে পারতা তোমরা। তোমাদের হয়তো এদিকে কিছুটা কনসেপ্টে ঘাটতি আছে, ঢাল টালে, এই জন্য হচ্ছে কিছুটা বুঝতে পারতেছো না ফার্স্টে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ওর কি কারেন্ট চলে গেছে, ওকে একটু, তাহলে আমি ভিডিও যেহেতু রেকর্ড করা আছে আমি পোস্ট করে দেবো, ততক্ষণে দেখে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আর হচ্ছে তোমরা চাইলে কিন্তু এই উইকটা রেগুলার পড়তে পারো, যেহেতু আমার বন্ধ আছে, তোমাদের বন্ধ থাকার কথা নির্বাচনে। তো তোমরা রেগুলার চাইলে কন্টিনিউ করতে পারো একটা টাইমে, তাহলে, কারণ আমাদের সিলেবাস কিন্তু অনেক কিছু বাকি, এগুলো কিন্তু কভার করতে হবে, হ্যাঁ। আর তোমরা একটু যেগুলা রেগুলার পড়াই এগুলো একটু দেখো, মানে ওই ম্যাথ গুলাই কইরো, যেহেতু আমি সব করাইনি, 3-4টা ম্যাথ বাদ আছে, ওগুলো একটু করলা, তাহলে তোমরা একটু বুঝতে পারবা যে কি হইতেছে। আর এরকম না যে একেবারে বুঝতে পারবা না, কারণ বিষয়গুলো তো এত কঠিন না। তুমি 2-1টা ম্যাথ যদি দেখো, তুমি নিজেও করলেও করতে পারো, But তোমাকে প্র্যাকটিস করতে হবে কিছু, যে বিষয়গুলো হইতেছে কি। বাট এইখানে ম্যাথ তোমাদের যেগুলা একই প্রসিডিউর হয়, মানে এত ভ্যারিয়েশন নাই ম্যাথে। ইন্টিগ্রেশনে যেমন হচ্ছে অনেক ভ্যারিয়েশন হয়, যে কোনটা কোন নেমে করতে হবে। ডিফারেন্সিয়েশনে কিন্তু এরকম ভ্যারিয়েশন নাই, তুমি প্রসিডিউর মেইনটেইন করে করতে পারো। বাট ইন্টিগ্রেশনে কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমাকে এই সুযোগ দিবে না, তোমাকে এক এক ম্যাথ এক এক নিয়মে স্টার্টিং করতে হবে, ওখানে অনেক চিন্তা ভাবনা করে করতে হয়। তো যেটা পূর্ণ মার্ক আছে ডিফারেন্সিয়েশনে, এটা লস করলে তোমাদেরই লস। ইন্টিগ্রেশন পারবা কিনা আমি শিওর না, আমিও নিজেও ইন্টিগ্রেশন দিই নাই পরীক্ষায়, কারণ ওটা একটু টাফ আসে, আমি এটা প্রিপারেশনও নেইনি। তো এবার ডিফারেন্সিয়েশন তুমি কিন্তু চাইলে ক্র্যাক করতে পারো। তো যেটা ইজি সেটাই ফোকাস করে তোমরা হচ্ছে, আর এটা অনেকদিন ধরে পড়ানো হইতেছে ডিফারেন্সিয়েশনটা, তো এখানে তোমাদের স্ট্রং আর বেসিক হওয়ার কথা। তো যাই হোক, ঠিক আছে তাহলে, রাত হয়েছে, তোমরা তো বেশি রাত জাগো না নাকি, রাখি তাহলে। হাফেজ।